এই ইনিশিয়েটিভটা আমার মনে হয় অনেক বেটার, কাজ এটা হচ্ছে সবাইকে বই পড়তে আরও বেশি এনকারেজ করবে। আর আমাদের তো সবচেয়ে বড় বন্ধুই বই। ধানমন্ডি লেকের ল্যাম্পপোস্ট আর গাছে গাছে ঝুলছে বইয়ের বাক্স। এই এক ব্যতিক্রমী সৃষ্টি। ধানমন্ডি লেকে হাত বাড়ালে এখন পাওয়া যায় বই। পার্কে বসে বই পড়ার এমন সুযোগ করে দিয়েছেন জাকিয়া রায়হানা রূপা নামের এক গৃহিণী। ধানমন্ডি লেকে গিয়ে দেখা গেল বুককেস থেকে বই নিয়ে পড়ছেন অনেকে। নানান বয়স ও পেশার মানুষ আছেন এই পাঠক দলে। অনেকের কি বই পড়ার শখ বা বই পড়ার জন্য কেনার টাকা নেই, অনেকের অনেক টাইপের সমস্যা থাকে, অনেকে পড়তে ইচ্ছুক বাট পড়তে পারে না। তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী একটা জিনিস, কারণ এই জিনিসটা দিয়ে যে আমরা ফ্রি নলেজ পাইতেছি, এটা তো সবাই আর কি কোনো জায়গায় গেলে তো এমন একবার সুন্দর একটা বই দিয়ে দিবে না। এই বই পুস্তক পড়ার মাধ্যমে বইয়ের পড়ার যে একটা প্রচলন চলে গেছে, এখন তো তরুণ সমাজ বই বিমুখ হয়ে গেছে। আমরা ছোটোবেলায় পাড়া মহল্লায় গ্রামের ভিতরে মুদি দোকানে বই আমরা 2 আনা 1 আনা দিয়া ভাড়া নিয়ে পড়তাম, এরকম আমাদের ঝোঁক ছিল, কিন্তু সেই ঝোঁক এখন উঠে গেছে। এতে তারা যদি এই পাঠকরা ভালো বই সরবরাহ করা হয়, ওরা এটাতে ফিরে আসবে। চরিত্র আর ঘটনা নিয়ে বইয়ের দুনিয়ায় দিয়েছেন ডুব। এমন দৃশ্য দেখা মিলল ধানমন্ডির এই লেকটিতে। আর দেখা গেছে ধানমন্ডি লেকের এই উন্মুক্ত বা মাইক্রো লাইব্রেরিতে শিক্ষার্থীরাই আসেন বেশি। এটা আমি ভালো উদ্যোগই মনে করি। এখানে অনেকজন ভিজিটার্স আছে, তারা এখানে এসে বই পড়তে পারে, অনেক কিছু দেখার আছে। যারা হচ্ছে এখানে অনেক ঐতিহাসিক বই আছে, যেগুলো পড়ে ওনারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবে, যেটা আরও ভালো। এখানে হচ্ছে খালি বসে না থেকে, যেটা হচ্ছে একটা ভালো উদ্যোগ হিসাবে মনে করি, এবং এগুলো আরও বাড়ানো দরকার, যেন আমরা হচ্ছে যারা তরুণ আছি তারা হচ্ছে আমরা পড়াশোনায় একটু মনোযোগী হই এবং আমাদের পড়ার হচ্ছে একটা জ্ঞান বৃদ্ধি পাক। আমি এখানে ঘুরতে এসেছি, আমার এক ফ্রেন্ড আসবে, তো আমি অবসর সময় বই পড়তেছি, ভালোই লাগতেছে আমার কাছে। এই পার্কে আরও এরকম বক্স আরও বাড়ানোর দরকার আর কি। এখানে হচ্ছে আমরা মনে করি প্রায় সময় আসি, তো এখানে দেখি যে বই রাখা আছে। আমরা মাঝে মাঝে যখন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করি, এদিকে বই টিপি, মানে বই দেখি। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন লেখক আছে, ওদের বইগুলো আমাদের ভালো লাগে। পার্কে বা সুবিধা মতো জায়গায় রাখা ছোট ছোট বুককেসকে মাইক্রো লাইব্রেরি কিংবা উন্মুক্ত পাঠাগারও বলেন অনেকে। এরই মধ্যে ধানমন্ডি লেকে 5 থেকে 6টি মিনি বুককেস বসানো হয়েছে। প্রতি কেসে 6 থেকে 7টি বই থাকে। এই বুককেসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে বৃষ্টি হলেও সমস্যা হবে না। আমরা আমাদের যেই সময়টা ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করে নষ্ট করতাম, সেটা এখন আমরা একটা ভালো কাজে ইউটিলাইজ করব, জ্ঞান অর্জন হবে। আর আমাদের তো সবচেয়ে বড় বন্ধুই বই। আমার মনে হয় এই উদ্যোগটা আসলে অনেক ভালো, কাজ অনেকে যারা হচ্ছে বই পড়তে অত ইন্টারেস্টেড না, আমরা সবসময় তো ফোন স্ক্রল করি। এই ইনিশিয়েটিভটা আমার মনে হয় অনেক বেটার, কাজ এটা হচ্ছে সবাইকে বই পড়তে আরও বেশি এনকারেজ করবে। প্রথম বুককেসটি 16 নভেম্বর ধানমন্ডি 7 নম্বর রোডের লেকের মসজিদের পেছনের রাস্তায় বসানো হয়। প্রথমটির ডিজাইন ইন্টারনেট থেকে নিলেও পরেরগুলোর নকশা করেন রূপা। প্রথম বুককেসে ছিল রূপার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদের 5টি বই। পরে হুমায়ুন আজাদ, আহমদ ছফা, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, ভার্ট্রান্ড রাসেল সহ বিভিন্ন লেখকের বই বুককেসে রাখা হয়। জার্মানিতে রাস্তাঘাট ও পার্কে আছে ছোট ছোট লাইব্রেরি। সেখান থেকে যে কেউ বই নিয়ে পড়তে পারেন। জার্মানির এমন দৃশ্যের মনোজ্ঞ বর্ণনা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন বাংলাদেশি যুবক মানব বিশ্বাস। তার সেই লেখা থেকে রূপা এক নতুন ভুবন তৈরি করে ফেললেন ধানমন্ডি লেক, ঢাকায়। তিনি এ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশকে জানান, সকলের সহযোগিতা পেলে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। এই উদ্যোগটাকে আরও রান করাতে পারবো যদি মানুষ টাকা দিয়ে সহযোগিতা করে, এছাড়া সম্ভব না আসলে। গৃহিণী রূপা এক নতুন ভুবন তৈরি করে ফেললেন একাই। তার এই উদ্যোগকে সবাই ধন্যবাদ জানিয়ে বলেছেন সৃজনশীল বইয়ের সংখ্যা আরও বাড়ানোর জন্য। সুপ্রিয় দর্শক, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আসলে এখানে যারা বই পড়তে আসেন তারা কিন্তু বই কিনতে হয় না,
তারা এখানে বইটি পড়ে আবার যে যে জায়গায় বইগুলো থাকে সেগুলো বইগুলো আবার রেখে দেওয়া হয়। এখানে লেখা আছে যে এখান থেকে বই পড়ুন, পড়া হলে যত্ন করে বুক কেসে রেখে দিন। আর বই বাড়িতে নেওয়া যাবে না। বুক কেস বইয়ের জন্য ডোনেট করতে চাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছেন ওনারা, তারা সহযোগিতা করতে পারেন। আর এখানে বিশ্লেষকরা বলছেন যে এরকম উদ্যোগ যদি প্রত্যেকটি জায়গায় পাড়া মহল্লায় হয় তাহলে সবাই খুব উপকৃত হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।